আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রথম ত্রিভুজে 4টি ঘর, তাই 1 থেকে 4 পর্যন্ত যোগ করি, যোগ করলে 10 হয়, তাহলে ভিতরে 10টি ত্রিভুজ আছে। দ্বিতীয় ত্রিভুজে 1 থেকে 8টি ঘর, তাহলে 1 থেকে 8 পর্যন্ত যোগ করি, 8 পর্যন্ত যোগ করলে 36 হয়। যেহেতু আড়াআড়িভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাই 36কে 2 দ্বারা গুণ করলে ভিতরে 72টি ত্রিভুজ হয়। তৃতীয় ত্রিভুজে 4টি ঘর, তাই 1 থেকে 4 পর্যন্ত যোগ করি, যোগ করলে 10 হয়। যেহেতু এটি 4টি খণ্ড করা হয়েছে, তাই 10কে 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করলে 40 হয়। তাহলে তৃতীয় ত্রিভুজটিতে ভিতরে 40টি ত্রিভুজ রয়েছে। এখন চতুর্ভুজ, বামে প্রথম চতুর্ভুজে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাই ভিতরে 2টা ত্রিভুজ। দ্বিতীয় চতুর্ভুজে 1, 2, 3, 4টি ঘর। এই 4টি ঘরকে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 8 হয়, তাহলে 8টি ত্রিভুজ। তৃতীয় চতুর্ভুজে ঘর আছে 5, 6, 7, 8, 8টি ঘর। এই 8টি ঘরকে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 16 হয়, তাই 16টি ত্রিভুজ। এই স্টারটির ভিতরে 5টি ঘর আছে বাহিরে। এখন এই 5টি ঘরকে 2 দ্বারা গুণ করি, করলে 10 হয়, তাহলে 10টি ত্রিভুজ। এই ত্রিভুজটা একটু ব্যতিক্রমধর্মী। ঘরের সংখ্যাকে 4 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে গুণফলকে 1 দ্বারা যোগ করলে যেটি হবে সেটিই হবে ভিতরে ত্রিভুজের সংখ্যা। তাহলে প্রথম ত্রিভুজটার ভিতরে একটি ত্রিভুজ, তাই 4কে 1 দ্বারা গুণ করি, গুণফলকে 1 দ্বারা যোগ করি, তাহলে 5 হয়। তাহলে বাম পাশের প্রথম ত্রিভুজটায় 5টি ত্রিভুজ। মাঝের ত্রিভুজটির ভিতরে একটি বড় ত্রিভুজ এবং এর ভিতরে আরেকটি ত্রিভুজ, 2টি ত্রিভুজ। তাই মাঝের ত্রিভুজ 2কে 4 দ্বারা গুণ করি, গুণ করলে 8 হয়, 8এর সাথে 1 যোগ করি, তাহলে 9 হয়। তাহলে মাঝের ত্রিভুজটিতে 9টি ত্রিভুজ। এবং শেষের ত্রিভুজটির ভিতরে একটি বড় ত্রিভুজ, এর ভিতরে একটি ত্রিভুজ, তার ভিতরে আরেকটি ত্রিভুজ, 3টি ত্রিভুজ। 3টি ত্রিভুজকে 4 দ্বারা গুণ করি, 12 হয়, 12-র সাথে 1 যোগ করি, 13 হয়। তাহলে শেষের ত্রিভুজটিতে 13টি ত্রিভুজ আছে। এই ত্রিভুজের 6টি বেস ট্রায়াঙ্গেল। বেস ট্রায়াঙ্গেলগুলি 1, 2, 3, 4, 5, 6 সংকেত দিয়ে লিখি। এই ত্রিভুজের ভূমির সাথে লাগানো ত্রিভুজকে বেস ট্রায়াঙ্গেল বলে। এখানে বেস ট্রায়াঙ্গেল আছে 6টি। এই বড় ত্রিভুজের কয়টি ত্রিভুজ আছে তা বের করতে হলে সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হচ্ছে n × n+2 × 2n+1, যেখানে n হচ্ছে বেস ট্রায়াঙ্গেল 6টির 6 সংকেত n ভাগ 8 সমান সমান 6 × 6 + 2 × 2 × 6 + 1 ভাগ 8। এখন 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। সমান সমান 3 × 8 × 13 ভাগ 4
এখন উপরে 8কে নিচের 4 দ্বারা ভাগ করলে 2 হয়। এখন 3 গুণন 2 গুণন 13 সমান 78 হয়। তাহলে ত্রিভুজটিতে মোট 78টি ত্রিভুজ আছে। বাম পাশের ত্রিভুজটিতে ভিতরে 6টি ত্রিভুজ আছে, তাই এটার উত্তর লেখার জন্য ডানে 6 লিখব এবং বামে 1 লিখব। তাহলে 1 × 6 16 হয়। তাহলে এই ত্রিভুজটির ভিতর 16টি ত্রিভুজ। মাঝের ত্রিভুজটিতে ধরে নিব 6টি ত্রিভুজ আছে, যদিও ভিতরে একটি ত্রিভুজ বড়। এখন হাতের ডানে 6 লিখব এবং বামে 1 লিখব, তাহলে 16 হয়। আর মাঝের ত্রিভুজের ভিতরে যে বড় ত্রিভুজটি, এর জন্য 4 বাদ দিতে হবে। তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12 থাকে। তাহলে মাঝের ত্রিভুজটিতে ভিতরে মোট 12টি ত্রিভুজ আছে। শেষের ত্রিভুজটিতে ভিতরে যদিও 3টি ত্রিভুজ, ধরতে হবে 6টি ত্রিভুজ। এখন হাতের ডানে 6 লিখব এবং বামে 1, 16টি ত্রিভুজ। এখন যেহেতু এই ডানের শেষের ত্রিভুজটিতে 2টি বড় ত্রিভুজ, এর জন্য 4 2 বার বিয়োগ হবে, তার মানে 8 বিয়োগ হবে। 16 থেকে 8 বিয়োগ হলে 8 থাকে, তাহলে 8টি ত্রিভুজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।